কোম্পানিতে যদি চাকরি করতে যাই তাহলে সে কোম্পানি সম্পর্কে আমার কি কি তথ্য জানা দরকার। ফার্স্ট অফ অল যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আমার নির্দিষ্ট টাইম, আমার ওয়ার্কিং টাইমটা, আমার শুরু এবং শেষ, আমার কয়টা থেকে ডিউটিটা শুরু হবে এবং শেষ হবে, প্রতি মাসের কয় তারিখে স্যালারি হয়, ঈদে কোনো বোনাস আছে কিনা, আবার সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট বোনাস দিবে, প্রতি বছর আপনাকে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে, আপনার বেতন কত পার্সেন্ট করে প্রতি বছর বৃদ্ধি পাবে, প্রতি মাসের কয় তারিখে এই কোম্পানিতে বেতন হয় সে সম্পর্কে আপনার জানতে হবে। চাকরি পেলেই কিন্তু চাকরি করা যায় না। আর চাকরি করেছেন একটা কোম্পানিতে, আপনার চাকরি নতুন একটা অবস্থায় আপনি চাকরির জন্য গিয়েছেন, ওই কোম্পানিতে আপনার চাকরিটা হয়ে গেছে, সারা মাস আপনি পরিশ্রম করছেন, কিন্তু নির্দিষ্ট টাইমে গিয়ে আপনার স্যালারিটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার যে জন্য আপনি চাকরিটা নিছেন বা কাজটা করছেন কিন্তু আপনার টাকাটা আসতেছে না, তো সেক্ষেত্রে তো চাকরি করেও আপনার লাভ হচ্ছে না। চাকরি করতে হলে অবশ্যই আগে আপনাকে ওই কোম্পানি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে হবে। আর সেই তথ্য যেটা হলো আমাদের সবচাইতে প্রয়োজন হলো সুযোগ সুবিধা কি কি আছে কোম্পানিতে, আপনি পরিশ্রম করবেন, কাজ করবেন, এখন কোম্পানি আপনাকে দিয়ে তারা টাকা করে তারপরে কিন্তু আপনাকে তারা বেতনটা দিবে। কোনো কোম্পানি তার বাসা থেকে, বাড়ি থেকে, জায়গা জমি বিক্রি করে কিন্তু আপনার স্যালারিটা তারা দিবে না, আপনি তাদেরকে পরিশ্রম করে টাকা উপার্জন করে দিবেন আর সেই টাকা থেকে আপনাকে সে কিন্তু বেতন দিবে। তো সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে তারা আপনাকে কয় তারিখের মধ্যে আপনার যে পারিশ্রমিকটা আছে সেটা তারা পরিশোধ করবে। আপনার একটা সপ্তাহ আপনি ডিউটি করবেন, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট ওয়ার্কিং টাইম আছে কিনা, অতিরিক্ত যদি আপনাকে দিয়ে কাজ করায় তারা, সেক্ষেত্রে কি আপনাকে তারা কি কি ফ্যাসিলিটিস দিবে, আপনি কি ওভারটাইম পাবেন কিনা, বছরে আপনার কতদিন ছুটি আছে, নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা, বা আপনার ব্যক্তিগত যদি ছুটি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করা বা কি পোস্টিং এর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। তো যারা আপনারা চাকরির জন্য নতুন, যারা চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন এবং চাকরি খুঁজতেছেন বা চাকরি নতুন ঢুকবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা।